বন্ধুরা, আমি কাকলি সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি একটা ফাটাফাটি রেসিপি নিয়ে। সেটা হলো পাকা শশার ঘন্ট। এখন তো সিজন চেঞ্জ হচ্ছে আর ঘরে ঘরে সকলেরই সর্দি কাশি জ্বর। আর এই সমস্ত দিনগুলোতে এরকম যদি শশার ঘন্ট বানিয়ে খাওয়া যায়, গরম ভাতের খেতে যেমন সুস্বাদু লাগবে, সঙ্গে রুচিরও একটা পরিবর্তন হবে। চলুন তাহলে বানিয়ে ফেলি আজকের এই শশার ঘন্ট। আর এখনও যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমন্ত্রণ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। বাজারে এরকম পাকা শশা দেখতে পেলাম, তাই কিনে নিয়ে এসেছি। এমনি যে নর্মাল শশা আমরা খেয়ে থাকি, সেই শশার থেকে এরকম শশা যদি বাজারে পান, তাহলে এই শশা দিয়ে বাড়িতে এনে এই শশার ঘন্ট রান্না করে খেয়ে দেখতে পারেন। ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে কয়েকটা ছোট ছোট করে টুকরো কেটে নিয়েছি। আর এই শশার বীজ যে পোর্শনটায় থাকে, সেই পোর্শনটা কিন্তু পেকে যায় বলে অনেকটাই নরম হয়ে যায়, তাই বীজগুলো ব্যবহার করব না। বীজগুলোকে আমি এভাবে সরিয়ে নিয়েছি। তবে আরেকটু কচিও পাওয়া যায় এর থেকে কম পাকা, সেগুলোকেও ব্যবহার করা যেতে পারে। আমি বীজগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। যেরকম লাউ ঘন্টের লাউ আমরা কেটে থাকি, অনেকটা কিন্তু সেরকমই ছোট ছোট করে কেটে নেব। দুটো শশা কেটে বেশ অনেকটাই বেরিয়েছে। সমস্ত শশার টুকরোগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এবং জল দিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নেব। ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেলের ব্যবহার করলাম, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেল মোটামুটি গরম হয়ে গেছে, আমি বড়ি ভেজে নেব। তা আমার কাছে ঘরে এমনি বড়ি ছিল না, কিছুটা গয়নার বড়ি ছিল। আমি ভাবলাম সেটা দিয়েই করে নিই। দিয়ে দিচ্ছি গয়নার বড়ি ভাজার জন্য। বড়ি তো বড়ি হয় না, তবে এই বড়িগুলো হয়তো একটু ভেজে খাওয়ার জন্যই উপযুক্ত, কিন্তু কি করব, বড়ি তো নেই। আর এই বড়িগুলো যেহেতু পাতলা হয়, তাই এই বড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়ে ভাজলেই ভালো। মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়িগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। যেহেতু এটা স্বাস্থ্যকর এবং উপকারী রান্না, তাই বেশি তেলের ব্যবহার করলাম না। যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি ফোড়নের রাঁধুনি। এই রাঁধুনি ফোড়ন দেওয়াতে এই ঘন্টটা কিন্তু শুক্তো হিসেবেও খাওয়া যেতে পারে। রাঁধুনির একটা খুব সুন্দর গন্ধ হয়। শুক্তোর ক্ষেত্রে আমরা রাঁধুনি ব্যবহার করে থাকি, সেই কারণেই আমি এটা শুক্তানি বললাম, কারণ যেহেতু রাঁধুনিটা ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি কেটে নেওয়া শশার টুকরোগুলোকে। শশার ঘন্ট বললাম এই কারণেই, কোনো তেঁতোর ব্যবহার করলাম না। অনেকে শুধু রাঁধুনি ফোড়ন দিয়েও রান্না করাকে শুক্তানি বলে। যাই হোক, শশা যেহেতু একটু শক্ত হয়, ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য, যাতে ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায়। মিনিট 5-7 অপেক্ষা করার পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। অনেকটাই নরম হয়ে এসেছে দেখে মনে হচ্ছে। আর পাকানোর সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নিয়েছিলাম। বেশি আঁচটা যদি বাড়ানো থাকে, তাহলে তাড়াতাড়ি কড়া ভাজা হয়ে যাবে, নরম হবে না। তাও দেখুন তলার দিকটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। যেহেতু কিছুটা শশা পাক হয়ে মজে এসেছে, তাই এই অবস্থায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো, গোটা লঙ্কা, কারণ এই শশার তরকারি পথ্য হিসাবেই আমি ব্যবহার করব, সেই কারণে লঙ্কাটাকে গোটা গোটাই রাখলাম। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। সব কিছু দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব। যদি এই তরকারিতে ঝালটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সেই স্বাদটা বেশি পাওয়া যাবে না। বেশি যদি ঝাল হয়ে যায়, তাহলে আর ওটা পথ্য হলো কি করে। আরও একবার ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। আরও মিনিট 5-7 পাক হওয়ার পর ঢাকনা খুলে নিচ্ছি এবং ভালো করে শশা নেড়েচেড়ে নিচ্ছি। দেখে তো মনে হচ্ছে এবারে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এই শশার ঘন্ট রান্না করবার জন্য
অন্য কোনো মশলা ব্যবহার করব না। যেমন করে আমরা সিম্পল লাউ ঘন্ট রান্না করি সেই রকমই এই শশার ঘন্ট রান্না করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। মিষ্টিটা দিলে একটু খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলোকে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু শশার ঘন্ট বড়িটা ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগবে, তাই চেষ্টা করবেন বড়ি দিয়েই রান্নাটা করতে। বড়ি দেওয়ার পর আরও একবার খুন্তি দিয়ে ভালো করে শশার ঘন্টর সঙ্গে বড়িটাকে মিশিয়ে দিচ্ছি। কিছুটা সময় তো অপেক্ষা করব যাতে বড়িটা শশার সাথে ভালো মিশে যায়। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন তো ধনেপাতা পাওয়া যায়, যে কোনো রান্নায় ধনেপাতা, কচি ধনেপাতার গন্ধটা খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেছে আমাদের ফাটাফাটি সুস্বাদু শশার ঘন্ট রেসিপি। পাত্রে সার্ভ করে নিচ্ছি। আর হ্যাঁ, এই শশাকে কিন্তু অনেকে কাকড়িও বলে থাকে। তাহলে এই রকম শশার ঘন্ট বাড়িতে তৈরি করে সকলকে খাওয়ান। কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।